আমরা যেহেতু শনিবার থেকে মূল টপিক্সের ক্লাস শুরু করব, তার মানে ইউটিউব দিয়ে আমরা শুরু করব। এখন আসেন, ইউটিউবের মধ্যে আমরা কি কি শিখব, কতটুকু শিখব এবং কতটুকু শিখে আপনি ইনকাম করতে পারবেন। আজকে যে টপিক্স নিয়ে কথা বলবো প্রত্যেকটা বিষয় আমি শিখাবো। ইউটিউবের মধ্যে অবশ্যই যে আমরা ইউটিউবের কাজটা শিখব, কি শিখব এবং সেটা মার্কেটে ডিমান্ড আছে কিনা, অর্থাৎ ইউটিউবের মার্কেটে ডিমান্ড আছে কিনা সেটার উপরে আমরা কি শিখব। চ্যানেল ক্রিয়েট করা, সেট আপ করা, এ টু জেড। বাট এই কাজটা কিন্তু আগে এক সময় খুব চলতো, এখন চলে না। বাট এটা আপনাকে জানতে হবে, কারণ বিভিন্ন প্রয়োজনে আপনি বাইরের চ্যানেল অডিট করতে হতে পারে, বা বাইরকে বিভিন্ন প্রকার চ্যানেলের সেট আপ বা বিভিন্ন প্রকার সমস্যা থাকতে পারে, যেটা আপনাকে এমনি করে দিতে হবে। এর বাইরেও অনেকবার ইউটিউব অ্যাডের জন্য আসতে পারে যাদের চ্যানেলই নাই, কিন্তু ইউটিউব অ্যাড রান করার ক্ষেত্রে অবশ্যই তার চ্যানেলের ভিতরে আগে ভিডিও আপলোড করতে হবে, তারপরে আমরা এটা অ্যাডটা রান করতে পারি। সেক্ষেত্রে চ্যানেলের সেট আপ থেকে শুরু করে চ্যানেলে এভরিথিং সব কিছু আমরা কাভার করব। কিছু কিছু ক্ষেত্রে এই কাজগুলোও পাবেন, কিন্তু এই কাজকে আমরা মেন প্রায়োরিটি বেস ধরবো না, এটা আমরা সাপোর্টিং বেস কাজ, ঠিক আছে। এবং কেন আমরা রাখতেছি, কারণ হচ্ছে ইউটিউবের যে কাজগুলো আমরা করব যাতে কোনো ল্যাকিংস আমাদের না থাকে। মেন হচ্ছে ভিডিও এসইও এবং মার্কেটিং এর প্রচুর পরিমাণে আপনারা কাজ পাবেন, এবং মার্কেট ডিমান্ড আপনারা আমি যখন শুরু করব আপনারা বুঝতে পারবেন প্রচুর পরিমাণে কাজ পাবেন। এবং এই কাজটার উপরে আমরা কাভার করব এ টু জেড, এবং এই অ্যাকাউন্টে ইনস্ট্রাকশন সব আমি দিয়ে দেব। তারপরে হচ্ছে একটা ব্র্যান্ডিং তৈরি করার জন্য আপনার নাম সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ, বাট এই কাজের জন্য বাইরে আপনার কাছে আসবে না। যদি আপনার নিজে একটা ব্র্যান্ড হতে চান, বা নিজের একটা ইউটিউব চ্যানেল ভবিষ্যতে দাঁড় করাতে চান, বা নিজে ইউটিউবার হতে চান, অথবা বাইরের বিজনেস অ্যানালিসিস করে আরো হাই লেভেলে গ্রো করার জন্য এই বিষয়টা জানতে হবে, ঠিক আছে। তারপরে আছে যে আমি যে একটা চ্যানেল তৈরি করলাম তার লোগো, ব্যানার, সেটা ডিজাইন করা, সেট আপ করা, সেটা সাবস্ক্রাইব বাটন সেট করা, এবং ওই চ্যানেল এসইও করা, চ্যানেলের প্লেলিস্ট এসইও করা, এভরিথিং সব কভার করব। তার মানে আমি চ্যানেলের পরিপূর্ণ কভার করে ফেলব। তারপরে ভিডিও এসইওর বেশ কিছু র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। কেন ভিডিও র্যাঙ্ক করে, কেন করে না, ভিডিও আপলোড হওয়ার পূর্বে র্যাঙ্কিং ফ্যাক্টর কি কিভাবে কাজ করে। কেউ মেবি আসছে কিনা আমি একটু চেক করে নেই। তাহলে ভিডিও ফ্যাক্টর নিয়ে আমি ক্লাস নিব। ভিডিও আপলোড করার পরে র্যাঙ্কিং ফ্যাক্টর কিভাবে কাজ করে, এবং ভিডিও আপলোড করার পূর্বে কিভাবে কাজ করে এবং পরে কিভাবে কাজ করে, পরিপূর্ণ বিষয় কভার করব। রেকর্ডিং হচ্ছে? জি জি, ইনশাআল্লাহ, থ্যাঙ্কস ইনফরমেশনের জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে এই এসইও, ইউটিউব ভিডিও এসইওটা কন আর পৃথিবীর যে কোনো এসইও কন, খেলায় হচ্ছে কিওয়ার্ডের। এই কিওয়ার্ডগুলা ফ্রি টুলস দিয়ে কিভাবে আপনারা কভার করবেন, পেইড টুলস দিয়ে কিভাবে কভার করবেন, দুইটা আলাদা আলাদা ভাবেই দেখাই দেব। এবং এই যে ভিডিওটা সবকিছু কভার করার পরে ভিডিও থাম্বনেল ডিজাইন করতে হবে। আমরা নট গ্রাফিক ডিজাইনার, কিন্তু ক্যানভা দিয়ে ভালোভাবে ডিজাইন যাতে করা যায়, এবং সেই ডিজাইনের পাশাপাশি সেই ভিডিওটা মার্কেটিং যেহেতু পরবর্তীতে আমরা করব, কিভাবে সেই ভিডিও ডাউনলোড করতে হবে বা থাম্বনেল ডাউনলোড করতে হবে, পোস্ট ক্রিয়েট করতে হবে, সব দেখাই দেব। তারপরে আসি, শুধু তো প্র্যাকটিক্যাল আমি বললাম মুখে মুখে যে আমি ভিডিও র্যাঙ্কিং ফ্যাক্টর এই সেই কিওয়ার্ড রিসার্চ, বাট প্র্যাকটিক্যাল করে দেখাবো যে ভিডিও আপলোড করব ফ্রি টুলস দিয়ে আপনি কিভাবে ভিডিওর পরিপূর্ণ সবকিছু কভার করে ভিডিও আপলোড করবেন, এসইও করবেন, এবং পেইড টুলস দিয়ে কিভাবে এসইও করবেন। ফ্রি টুলস দিয়ে ফুল একটা ক্লাস কভার হবে, ঠিক আছে। থাম্বনেল ডিজাইনের পরে ফুল একটা ক্লাস কভার হবে, এবং পেইড টুলস দিয়েও ফুল একটা ক্লাস কভার হবে। আমি মনে করছি যেটা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ এবং বাইরে র্যান্ডম কাজ করতে হবে, সেখানে আমি কোনো কম্প্রোমাইজ করব না। আর যেই ক্লাসগুলো হয়তো বা আপনার কোনো একটা সময় দরকার, বা আপনার শক্তিশালী হওয়ার জন্য দরকার, বাইরের কাজ করতে হবে, তো সেই ক্লাসটা হয়তো সাপোর্ট ক্লাস আমি দিয়েছি। বাট অনেক বিষয় আছে সাপোর্ট ক্লাস আমার ক্লাসের মধ্যে চলে আসবে, কিন্তু সাপোর্ট ক্লাস আরো ডিটেলস ব্যাখ্যা দেওয়া আছে, যেটা হয়তো বা আপনার জ্ঞানকে এবং আপনার
বেসমেন্টটাকে শক্তিশালী করবে। এখন আসেন ইউটিউব চ্যানেল অ্যানালাইসিস। আমরা চ্যানেল অ্যানালাইসিসের উপর ভিত্তি করে বায়ারকে বিভিন্ন প্রকার সাজেশন দেই বা বায়ারের চ্যানেল নিয়ে আমরা কাজ করি। এর বাইরেও ইউটিউব অ্যাড নিয়ে যখন কাজ করতে হয়, চ্যানেল অ্যানালাইসিস আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনেক ভালো জানতে হবে। যত ভালো আপনি অ্যানালাইসিস বুঝবেন, তত ভালো বায়ারের কাজ করতে পারবেন, নিজের চ্যানেলের কাজ করতে পারবেন। তারপরে আসেন ইউটিউব চ্যানেলটা অডিট করে এবং রিভিউ করা। বাট এই যা যা কিছু শিখাই দিচ্ছি, চ্যানেলের A to Z, এসইও সহ, র্যাঙ্কিং ফ্যাক্টর সহ সবকিছু আপনি অটোমেটিকলি চ্যানেল অডিট করে এবং রিভিউ করা শিখে যাবেন। এটারও একটা কাজ, এটারও সার্ভিস মানুষ দেয়, বাট আপনি সার্ভিসও দিতে পারবেন, ফ্রিতেও করতে পারবেন, এবং এটা অহরহ আপনাকে করতে হবে। বাট আমি যা যা শিখাবো অটোমেটিকলি এটা শেখার পরে অটোমেটিকলি এটা আপনি শিখে যাবেন। বাট তারপরেও আমি এটা সাপোর্ট ক্লাস দিয়ে দিব। এখন আসেন, আপনি বাইরের চ্যানেল নিয়ে কাজ করতে হবে না, আপনার তো এক্সেস লাগবে। এখন নতুন অবস্থায় সবকিছু আপনার ব্রেনে থাকবে না। হুট করে এক্সেসের জন্য আপনি ভুলে যাইতে পারেন। হঠাৎ করে আপনি এক্সেসের জন্য বাইরে আসছেন, নক করছে যে আপনি কাজ কাম সব ওকে করছে, এক্সেসটা নিতে হবে। আপনি এক্সেসের জন্য একটা সাপোর্ট ভিডিও আপনাদের থাকবে। তার মানে কি, এই পরিপূর্ণ বাইরের কাজ করার জন্য যা যা লাগবে সব সেট আপ করে দিচ্ছি। এখন আসেন, আপনি পরিপূর্ণ শিখলেন, এখন মার্কেটিং করতে হবে না। আপনি এই মার্কেটিং করার ক্ষেত্রে আমি এখানে এই যে ভিডিও থাম্বনেল ডাউনলোড করে কিভাবে পোস্ট তৈরি করতে হবে, এটা কিন্তু অলরেডি আমরা গতকালকে একটা ক্লাসে দেখছিলাম পোস্ট কিভাবে তৈরি করতে হয়, টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ। এটা তো আমরা এখান থেকে শিখে নেব। তার মানে আমরা যখন মার্কেটিং করব পরিপূর্ণ কিন্তু আমার সবকিছু রেডি থাকবে। জাস্ট আমরা যখন ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্টটা শিখে ফেলবো, তখন আমরা অটোমেটিকলি মার্কেটিংও করতে পারবো। ঠিক আছে? তার মানে আমরা মার্কেটিং সহ সবকিছু এটুকের মধ্যে কিন্তু কভার হয়ে যাচ্ছে। এখন আসেন, যে কেউ শুধু এটুক কাজ করে মার্কেটে হিউজ পরিমাণ কামাই করছে, আমি একদম প্রমাণ সহ দিব। ঠিক আছে? এখন আমি চাচ্ছি আমি আরো শক্তিশালী হব, তখন আমি ইউটিউব অ্যাড ক্যাম্পেইন, অর্থাৎ এটুকু কি করতেছি, অর্গানিক মেথড। বায়ার আসতে পারে, আপনাকে প্রশ্ন করতে পারে, অনেক বিষয় আপনাকে প্রশ্ন করবে, যত প্রকার প্রশ্ন আছে আমি আপনাকে সাবমিট করে দেব। যখন আমি এই ইউটিউবের মিটিং করব বা ইউটিউবের ব্যাপারে আমি সব বিষয় নিয়ে আপনাদেরকে মেসেজিং, বায়ার কমিউনিকেশন বুঝাবো তখন। আচ্ছা, অর্গানিক ভাবেই এই কাজগুলাই বেশি করে, পেইড মার্কেটিং খুব কম। কিন্তু আমি চাই যে আমি এখানে কোনো কিছুতে আটকাবো না। পেইড মার্কেটিং এর ক্ষেত্রে, অর্থাৎ ইউটিউব অ্যাডের ক্ষেত্রে, এটা গুগল অ্যাডের একটা পার্ট, সেখান থেকে আমরা এটা কভার করব। এবং এই অ্যাড কভার করার ক্ষেত্রে শুধু আমি আসলাম আর অ্যাড রান করে দিলাম, না না না, এর ভিতরে ব্যাকএন্ডে অনেক বিষয় আছে যেগুলো আপনার বেসিক জানতেই হবে। সেটা হচ্ছে অ্যাডের অবজেক্টিভ কি, আপনি অ্যাডটা কেন রান করতে চাচ্ছেন। ঠিক আছে? আপনি কি ট্রাফিকের জন্য চাচ্ছেন, সেলসের জন্য চাচ্ছেন, লিডের জন্য চাচ্ছেন, না ভিউ এর জন্য চাচ্ছেন, না ওয়াচ টাইমের জন্য চাচ্ছেন, ঠিক আছে, না সাবস্ক্রাইবের জন্য চাচ্ছেন, এটা আপনাকে জানতে হবে। ডিটেলস বুঝাই দেব। অ্যাডের ফরম্যাট, একটা ইউটিউবের অ্যাডের ভিতর কত প্রকার ফরম্যাট ইউজ করা হয়, সেটা স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড, কত সেকেন্ডের হবে, না বাম্পার অ্যাড, ডিটেলস বুঝাই দিব। ঠিক আছে? ডিটেলস বুঝাই দিব। তারপরে অ্যাডের কন্টেন্ট কোয়ালিটি নিয়ে আমি কথা বলবো। বার আপনাকে অ্যাডের একটা কন্টেন্ট দিল আর আপনি ধাপ করে রান করতে দেবেন না, আপনি ডিজিটাল মার্কেটার, আপনাকে বুঝতে হবে এই কন্টেন্টটা যুক্তিসঙ্গত কি না। ঠিক আছে? এই কন্টেন্ট কোয়ালিটি নিয়ে কথা বলবো। আসলে কন্টেন্টটা কেমন দিলে বাংলাদেশকে সারা বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইড অ্যালগোরিদমে মানুষের টেন্ডেন্সির উপরে এই কন্টেন্ট অ্যানালাইসিস শেখাবো যে কন্টেন্টটা কেমন হবে। তারপরে আমরা যাব এই অ্যাড রানের ক্ষেত্রে, অর্থাৎ আমরা ইউটিউবে বেশি বেশি ভিউ চাই, সাবস্ক্রাইবার চাই, ওয়াচ টাইম চাই, তার জন্য আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড বা রিচ অ্যাড রান করব। এরপরেও আমরা অ্যাডের যে তিনটা পার্ট আছে, যে বেশি বেশি ভিউ হোক একটা, আর একটা হচ্ছে সেলস বা ট্রাফিক, তারপরে আছে আর একটা হচ্ছে মানে অ্যাডের যে পার্ট, প্রথম হচ্ছে মানুষের কাছে আমি ভিউ করব, মানুষের কাছে পৌঁছাবো, তারপরে কি আমি আমার মানুষের ট্রাফিকটাকে আমি আমার ওয়েবসাইটেও নিয়ে আসতে পারি। আমি ওয়েবসাইটে ট্রাফিক আনার টেকনিকও এই ইউটিউব অ্যাডের ভিতর থেকে শিখাই দিব। তারপরে আর একটা বিষয় আছে, আমি সেলসে কনভার্ট করব, বাট এটা কোনো সময় ইউটিউবে অ্যাডের ক্ষেত্রে আসেই না, লাগেই না। বাট আমি এটা রেড মার্ক দিয়েছি কেন, আপনাদের বেসমেন্ট বোঝানোর জন্য, যে আপনি যদি এটা চাই যে অ্যাড রান করে আমি ট্রাফিক বা সেলস বা লিড কালেক্ট করব, তাহলে পারফরমেন্স অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে। বাট
ইউটিউবে এটা কোনো সময় লাগবে না। ইউটিউবে কিন্তু শুধু লাগবে হচ্ছে আপনার ভিউ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবের জন্য ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড রান করব। তারপর আমি বিকআপ হিসেবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাডের ক্ষেত্রেও অনেক বড় বড় ব্র্যান্ড আছে যাদের হচ্ছে ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক নিতে চাই, ইউটিউবে অ্যাড রান করে ইউটিউবের ভিতর থেকে তারা ওয়েবসাইটে ট্রাফিক নেবে, সেটা আমি কভার করব। তারপরে আসেন এই যে অ্যাডটা পরিপূর্ণ শেখানোর পরে অ্যাডের অ্যাকাউন্ট নিয়ে একটু যেটা আমি কথা বলবো, এবং সেখানে কার্ডের কি ইস্যু আছে, ঠিক আছে, সব বিষয় নিয়ে কথা বলবো। তার মানে পুরো অ্যাডটা আমি ইউটিউবে যতটুকু প্রয়োজন কোনো জায়গায় ল্যাকিংস রাখবো না। এখন আপনি যদি পুরো ইউটিউবটা ভালো করে শেখেন, তাই আপনি ক্যারিয়ার তৈরি করতে পারবেন। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আপনার ওই স্পিড আর অ্যাক্টিভিটি আমার সাথে লেগে থাকে। এটা গেল ইউটিউবের বিষয়।